আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের রেসিপিতে থাকছে হোমমেড হ্যামবার্গার স্ন্যাক্স। স্বাস্থ্যসম্মতভাবে বার্গারের পেটি তৈরি, ইভেন বিফ বার্গার। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আমার যেসব বন্ধুরা দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করুন। আমি এখানে বড় এক টুকরো বোনলেস বিফ নিয়েছি। মাংসটা ফ্রিজে ছিল, এখনও পুরোপুরি আইস যায় নাই। এখন আমি মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। মাংসটাকে আমি রান্নার রেগুলার কাট করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে দিলাম। যতটুকু আদা পেস্ট করার পরে 1 টেবিল চামচ আদা বাটা হয় ওই পরিমাণে আদা দিয়ে দিলাম। আস্ত একটা রসুন দিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিলাম। 3-4 টুকরো দারুচিনি, 3টি এলাচ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। হাফ লিটার গ্লাসে 1 গ্লাস পানি দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য সিদ্ধ বসিয়ে দিলাম। 10 মিনিট পর মাংসগুলো এই পর্যায়ে এসেছে। মাংসের গায়ে একটু একটু এখনও পানি রয়ে গেছে। এই পানিগুলো শুকিয়ে নিব, একদম শুকনো শুকনো করে নিব। আর 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 2 মিনিট পর দেখুন মাংসগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। মাংসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন ব্লেন্ডারে নিয়ে নিলাম। এগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিব। ব্লেন্ডারের আদা রসুন করার ওই জারে দিয়ে একদম ফাইনলি কিমা করে নিয়েছি। একটু একটু কালো যে অংশটা দেখা যাচ্ছে এটা হলো দারুচিনি। সমস্যা নেই, খাওয়া যাবে, বাট না খেতে চাইলে উঠিয়ে নেবেন। দেখুন কতটা ফাইনলি কিমা হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। অল্প কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমার বাসায় তৈরি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। একটি ডিম দিয়ে দিলাম। সবগুলো উপকরণ কিমার সাথে ভালো করে ম্যাশ করে নিব। আমার এই বার্গারটা কোনো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁর বার্গার না, হোমমেড স্বাস্থ্যসম্মতভাবে তৈরি। এই প্রক্রিয়ায় তৈরি করা যে কোনো স্ন্যাক্স খাওয়ার স্বাস্থ্যসম্মতই হবে। আশা করি কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকবে না। সব উপকরণ ভালো করে কিমার সাথে ম্যাশ করে নিয়েছি। এখন আমি কিমাগুলোকে বড় আকারে 3 ভাগে ভাগ করে নিব। বার্গারের এই পেটিগুলো আমি ডুবো তেলে ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব, তাই একটু বড় আকারে পেটিগুলো তৈরি করে নিলাম। একটি পেটি তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটুকু বড়, ইভেন মোটা করে তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে বাকি পেটিগুলো আমি তৈরি করে নিব। যতটুকু সম্ভব হয় পেটিগুলো একদম মসৃণ করে তৈরি করার চেষ্টা করবেন। সাইড দিয়ে যদি ফাটা হয় তাহলে ফ্রাই করার সময় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আজকে বার্গারের বানটা আমি বাইরে থেকে নিয়ে এসেছি। খুব দ্রুত এই বানের রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। বানটাকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে একটু সেঁকে নেব। চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হওয়ার পর বানগুলো সেঁকে উঠিয়ে নিচ্ছি। বানগুলো উঠিয়ে এই প্যানেই আমি পেটিটা ফ্রাই করে নেব। প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে ওঠার পর বার্গারের পেটিগুলো দিয়ে দিলাম। আমি 3টা পেটি একসাথে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। পেটিগুলো প্যানে দেওয়ার পর ওই বাটিতেই একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমটা না দিলেও কোনো সমস্যা নেই, তবে দিলে একটু পেটিটা দেখতে সুন্দর দেখা যায়। এখন পেটিগুলোকে সাবধানতার মধ্য দিয়ে উল্টে দিব। উল্টানোর কাজটা এভাবে 2টা চামচের সাহায্যে করবেন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। খুব সাবধানতার মধ্য দিয়ে উল্টিয়ে দিতে হবে। 2 পাশ ফ্রাই করা হয়ে গেছে। এখন পেটিগুলো উঠিয়ে নেব। পেটিগুলো উঠিয়ে নিয়ে ডিমের ঘোলায় ডুবিয়ে এপাশ ওপাশ করে 2 মিনিট ফ্রাই করে নেব। খুব বেশি টাইম ফ্রাই করতে হবে না।
পেটির উপরের সাইডে একটু ডিমের ঘোলা চামচ দিয়ে এভাবে দিয়ে দিব। চামচের সাহায্যে উল্টে দিয়ে উঠিয়ে নেব। আমি আজকে চিজ ছাড়াই বার্গারটা পরিবেশন করব। এইভাবে বার্গার সস দিয়ে যদি বার্গার পরিবেশন করা যায় তাহলে চিজের কোনো প্রয়োজন হয় না। আর এই বার্গারের সসটাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। সসটা ভালো করে বানের মধ্যে লাগিয়ে নিলাম। পেটিটা সসের উপরে বসিয়ে দিলাম। স্পাইসি করে যদি খেতে চান তাহলে পেটির উপরে একটু চিলি সস দিয়ে দিতে পারেন। সালাদ আইটেমটাও পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে 2 পিস শসা, 1 পিস গাজর, 1 পিস পেঁয়াজ দিয়েছি। সাথে একটি করে লেটুস পাতা দিয়ে দিলাম। চাইলে বানের উপরের অংশটাতেও একটু বার্গার সস লাগিয়ে নিতে পারেন। উপর থেকে একটা শাঁসলিক দিয়ে বার্গারটা আটকিয়ে দিলাম যাতে ভিতরে সালাদগুলো নড়চড় হতে না পারে। তৈরি হয়ে গেল হোমমেড হ্যামবার্গার বা বিফ বার্গার স্বাস্থ্যসম্মতভাবে। আশা করছি এই প্রসেসে একবার যদি বাসায় এই বার্গারটি তৈরি করে খাওয়া হয় তাহলে আর কোনো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় যেয়ে বার্গার খাওয়ার প্রয়োজন পড়বে না। স্বাস্থ্য ঝুঁকিটাও বাড়বে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন যে বন্ধুরা এসেছেন প্লিজ আমাকে পোস্টে একটু নক করে যাবেন, তাহলে আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।